আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যামব্রিজ 11 এর টেস্ট 1 এর সবগুলো গ্যাপ ফিল করব। ক্যামব্রিজ 11 নিয়ে ভিডিও বানানোর অনেক দিনের ইচ্ছা ছিল, কারণ এটি একটু ডিফিকাল্ট, একটু অন্যরকম আর কি। তো সমস্যা নেই, আমি যতদিন আসি আপনাদের এই ভিডিওগুলো আসতেই থাকবে। সো গ্যাপ ফিল, ওকে। সো শোনেন, গ্যাপ ফিল ব্যাপারটা কীরকম, আপনাদের যাদের রিডিংয়ে মোটামুটি একটা স্কোর হলেই চলে, লাইক 6.5 বা 6 হলেই চলে, তাদের যেই টাইপগুলোর উপর সবথেকে বেশি ফোকাস করা উচিত, তার মধ্যে গ্যাপ ফিল সবার আগে। কারণ আপনি এই একটা টাইপ থেকে মিনিমাম আপনি 10টা প্রশ্ন বা 15টা প্রশ্ন পাইতে পারেন, ঠিক আছে? 10-15টা প্রশ্ন যদি আপনার একটা টাইপ থেকে আসে, সো অবভিয়াসলি আপনার উচিত না যে এইখানেই একটু বেশি করে ফোকাস করা। এজন্যই গ্যাপ ফিলের উপর খুব ভালো করে ফোকাস করবেন। এখানে অ্যাকুরেসিটাকে একদম 100% রাখবেন, কারণ এটা অনেক বেশি ইজি এবং আসবেও এটা থেকে বেশি। ওকে, সো চলেন আমরা গ্যাপ ফিলটা সলভ করতে শিখি। গ্যাপ ফিল সলভ করার ক্ষেত্রে আপনাকে আমরা যে অ্যাপ্রোচটা ফলো করব সেটা আমরা একটা টার্গেট সেট করব অলওয়েজ, ঠিক আছে? যে আমাদের এইরকম জিনিসটা লাগবে। এই যে আমরা একটা টার্গেট সেট করলাম, এই টার্গেটটা আমাদের ফিল আপ হবে যেই ওয়ার্ডটা দ্বারা, সেটাই কি আমাদের রিয়েল আনসার। এবং আমরা কিন্তু প্যাসেজ থেকে যেই ওয়ার্ডটা পাইলাম সেটাকে কোনোরূপ চেঞ্জ না করেই আমাদের এখানে বসাইতে হবে। আপনি একদমই চেঞ্জ করবেন না, ওইখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার যেভাবে লেখা আছে আপনি এক্স্যাক্টলি ওইভাবেই লিখে দেন। সো আমরা এই অ্যাপ্রোচটা নিয়ে আলোচনা করি। সো আমরা কী করব, আমরা একটা টার্গেট সেট করব। টার্গেট সেট করার পর আমরা এখান থেকে একটা কিওয়ার্ড নিব। কিওয়ার্ডটা নিয়ে সেই কিওয়ার্ডটা আমাদের প্যাসেজের বিভিন্ন জায়গাতে থাকতে পারে, আমরা সেটাকে খুঁজে বের করব। এবং খুঁজে বের করার পর আমরা যে টার্গেটটা টার্গেটটা যে সেট করছিলাম, ওই টার্গেটটা আমরা পূরণ করব। এবং যে ওয়ার্ডটা দ্বারা আমাদের ওই টার্গেটটা পূরণ হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে এখানে বসাই দেবো। আর আপনার এইটা অ্যাকুরেট হয়েছে কি না সেটা তো অবভিয়াসলি বুঝতে হবে। সেটা কীভাবে বুঝবেন, আপনার এখানে দেখেন একটা গ্যাপ থাকার কারণে আমাদের সেন্টেন্সটার মিনিং বের হইতেছে না, তাই তো? সো আমরা ওইখান থেকে যে এই ওয়ার্ডটা পিক করলাম সেটা আমরা এখানে বসাইলেই তো একটা মিনিং দাঁড়াবে। এই মিনিং প্লাস আমরা যেখান থেকে ওয়ার্ডটা নিয়ে আসছিলাম ওইটার মিনিং দুটো যদি সেম সেম হয়ে যায়, তার মানে আমাদের ওয়ার্ড সিলেকশনটা একদম পারফেক্ট হয়েছে। আমরা সেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, আমরা সেটা বসাইতে পারবো। আর যদি দেখি যে না, আমরা দুইটা অর্থই আমরা চেঞ্জ করে ফেলছি, তাহলে বুঝতে হবে যে না, আমার ওয়ার্ড সিলেকশনটা ঠিক হয় না, আমাদের অন্য একটা ওয়ার্ড লাগবে। সো চলেন আমরা ফার্স্ট এটা সলভ করি। এটা কী বলতেছে, সাম প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস। সো কিছু প্ল্যান্ট ইনক্লুডিং ড্যাশ, তার মানে কি কোনো একটা গাছের নাম বলবে। একটা এক্সাম্পল হিসাবে বলতে পারে যে এইটা সহ কিছু কিছু গাছ অলরেডি ইনডোরের মধ্যে প্ল্যান করা হচ্ছে, তাই তো? তো চলেন আমরা এখান থেকে কী নিতে পারি, আমরা ইনডোর কথাটাকে নিতে পারি, ঠিক আছে? তারপর ওই লাইনটাতে আমরা যেরকম প্ল্যান্ট এখন ইনডোরে চাষ করা হয়, ওইটা একটা এক্সাম্পল হিসেবে কোনো একটা প্ল্যান্টের নাম থাকতে পারে, আমরা ওইটাকে পিক করব। তো চলেন আমরা ইনডোর কথাটাকে খুঁজি। এখন আসতেছে আমাদের স্ক্যানিংয়ের ব্যাপারটা, ঠিক আছে? আপনাদের স্ক্যানিংয়ের নতুন একটা টেকনিক শিখাই। সো স্ক্যানটা করবো আমরা, ধরেন এই যে একটা বড় প্যারাগ্রাফ, ঠিক আছে? এই যে এই ফুল প্যারাগ্রাফটা, এটাকে ধরেন দুটা ভাগে ভাগ করি। সো এইটুকু পর্যন্ত ভাগ করলাম। সো আমরা ইনডোর কথাটা খুঁজতেছি, ঠিক আছে? সো উপর থেকে নামি, মানে নিচ থেকে উপর থেকে নামি, আবার উপরে উঠি। এইটুকুর মধ্যে ইনডোর নাই, এইটুকুর মধ্যেও নাই, ঠিক আছে? আবার নামি, ইনডোর 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 নাই, আবার ইনডোর 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 নাই। দেখেন এই পুরোটুকু সলভ করতে বা এইটুকু স্ক্যান করতে কতক্ষণ সময় লাগছে? এখন তো আমার একটু বেশি লাগছে, আপনাদেরকে দেখাইছি দেখে, নাহলে এতটুকুও লাগার কথা না। সো আবার সেম, এইটার নিচে নামি, আবার উঠি, ইনডোর, আমরা পেয়ে গেছি। এখন দেখি যে এইখানে আপনার এক্সাম্পল হিসেবে একটা কোন গাছের নাম বলা আছে। ইজ নট নিউ সিন্স হট হাউস প্রোডাকশন অফ টমেটোস অ্যান্ড আদার প্রডিউস। এই যে দেখেন অন্যান্য গাছ, সাথে কি টমেটো গাছের কথাটা স্পেসিফিক্যালি বলা আছে, তার মানে আপনার এইটার আনসারটা কী হবে এখানে, টমেটোস। এরপর 2 নম্বর কী বলতেছে, ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন ড্যাশ, মিনিং দ্যাট there would be less need to take them long distances to customers. ওকে, সো ভার্টিক্যাল ফার্মগুলো কোনো একটা জায়গাতে স্থাপিত হবে, ঠিক আছে? বা উপস্থিত থাকবে, বা মানে স্থাপন করা হবে। ভার্টিক্যাল ফার্মগুলো কোনো একটা জায়গাতে স্থাপন করা হবে। সো আমরা ভার্টিক্যাল ফার্মটা খুঁজি, এবং তারপর আমাদের টার্গেটটা কী আছে, যে ভার্টিক্যাল ফার্মটা কোথায় স্থপিত হবে। সো লেটস গো, ভার্টিক্যাল ফার্ম কথাটা আমরা যদি আবার এটুকু খুঁজি, নাই, আবার এইটুকু, এই যে এইটুকু, এই যে ভার্টিক্যাল ফার্ম।
দেখি কোথায় হচ্ছে সেটাকে স্থাপন করা হবে বা কোথায় সেটা অবস্থিত থাকবে। এই যে সিচুয়েটেড বা অবস্থিত কোথায়, ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স। আমরা কি দুইটা ওয়ার্ড বসাতে পারবো? ইয়েস, দুইটা ওয়ার্ড বসানো যাবে। তার মানে কোথায় স্থাপিত হবে বা লোকেটেড হবে কোথায়? আরবান সেন্টার্সের মধ্যে। সো আনসার ইজ আরবান সেন্টার্স। Vertical farms could use methane from plants and animals to produce something. সো মিথেন ইউজ করবে, ঠিক আছে, কিছু একটা প্রডিউস করার জন্য। চলেন দেখি মিথেনটাকে আগে খুঁজে বের করে কোথায় আছে, তারপর দেখি সেটা ইউজ করে কী প্রডিউস করা হবে। সো এইটুকু বাকি আছে, আমরা হচ্ছে উপর থেকে এইটুকুকে ভাগ করি, এটুকু স্ক্যান করি, দুটো করে ওয়ার্ড নাই, ঠিক আছে, মিথেন নেই। আবার এইটুকু কোথাও মিথেন নাই, সো বাদ। বাকিটুকু আবার পরের প্যারাগ্রাফে উপর থেকে নামি মিথেন খুঁজতেছি আমরা, নাই, ঠিক আছে। আবার ওকে, এখানেও নেই। আবার এখানে উপর থেকে নামলাম, মিথেন 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 নাই, ঠিক আছে। আবার এইখানেও নেই। ওকে, সো আমরা কি হারিয়ে ফেলছি? আমরা কি হচ্ছে দেখি নাই এরকম কি হয়েছে? আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে আবার এটাকে অর্ধেক করি, আবার মিথেন মিথেন মিথেন। ওকে, নাই 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 নাই, এখানেও নাই। আমরা কি হারিয়ে ফেলছি নাকি? দেখেন তো আছে কি না মিথেন কোথাও। মিথেন না, হারাই নাই। এই যে দেখেন মিথেন পাইছি, মিথেন। সো মিথেন দিয়ে কী প্রডিউস করা হয়? ওকে, although the system would consume energy, it would return energy to the grid via methane generation from the consumption. So কি রিটার্ন করবে? এনার্জি রিটার্ন করবে। সো দ্য আনসার ইজ এনার্জি। দেখছেন স্ক্যানিং টেকনিকটা আসলে চমৎকার একটা টেকনিক। ওকে, সো আমাদের এইটার আনসার হচ্ছে তাহলে এনার্জি। তারপর the consumption of dash would be cut because agriculture vehicles would be unnecessary. সো কিছু একটার কনজামশনটা কমে যাবে কারণ আপনার এখন এগ্রিকালচার ভেহিকেলস ইউজ করা লাগবে না। দেখি কিসের ইউজ কমে যাবে। সো মিথেনটা এখানে বেশি, এরপরে থাকার কথা। আচ্ছা, ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস ফসিল ফুয়েল ইউজ, কাটিং দ্য ইউজ ট্রাক্টর। আচ্ছা, কী ইউজ কমে যাবে? ফসিল ফুয়েলের ইউজটা কমে যাবে। সো আনসার ইজ ফসিল ফুয়েল। ভিডিওটা একটু বড় হবে কারণ এখানে অনেকগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। আমি বিশ্বাস করি যে হচ্ছে আপনাদেরকে বসিয়ে যত প্র্যাকটিস করাবো তত হচ্ছে আপনাদের ইনক্রিজ হবে বা আপনারা যত ভালো বুঝতে পারবেন। এমন না যে হচ্ছে জাস্ট একটা করা দিয়ে চলে যাবো। ওকে, সো হবে হচ্ছে ফসিল ফুয়েল। 5 নাম্বার, দ্য ফ্যাক্ট দ্যাট ভার্টিক্যাল ফার্মস নিড ড্যাশ লাইট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ। সো ভার্টিক্যাল ফার্মদের কিছু একটা দরকার হবে, মানে সাম কাইন্ড অফ লাইট, কোনো একটা ধরনের লাইট, নিড ড্যাশ লাইট, কী ধরনের লাইট এটা আমাদের লাগবে, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। দেখি কী ধরনের লাইটের দরকার হয় ভার্টিক্যাল ফার্মদের। drawback বা disadvantage of vertical farming, however, is that the plants would require artificial light. So লাইটটা কী ধরনের? আর্টিফিশিয়াল ধরনের। সো আনসার ইজ আর্টিফিশিয়াল। 6 নম্বর, one form of vertical farming involves planting in days which are not fixed. সো ভার্টিক্যাল ফার্মিংয়ের একটা ফর্ম হচ্ছে যে কোনো একটা কিছুতে প্ল্যান করা যেটা ফিক্সড না, কোনো একটা কি জায়গাতে গাছ লাগানো যেটা কি ফিক্সড না। তো চলেন দেখি এমন কোথায় গাছ লাগায় যেটা হচ্ছে ফিক্সড না। ওকে, আমরা হচ্ছে নট ফিক্সড টাইপ কথা, নড়াচড়া করতে পারি এরকম কিছু কথা আছে কোথাও? না, নাই। এই যে ভেরিয়েশনের কথা এখানে আছে, ইজ দ্যাট বিন ডেভেলপড গ্রোন প্ল্যান্টস ইন স্ট্রাক্ট ট্রেস দ্যাট মুভ অন রেলস। এই যে দেখেন মুভ করার কথা বলা আছে। সো কোথায় লাগানো হয়? গ্রোন প্ল্যান্টস ইন মধ্যে, কিসের মধ্যে? স্ট্যাকড ট্রেস। সো আমরা যেহেতু দুইটা ওয়ার্ড বসাতে পারবো বা আনসার করতে পারবো, সো আমরা এখান থেকে দুইটা ওয়ার্ডকেই পিক করবো, স্ট্যাকড ট্রেস। 7 নম্বর কী বলতেছে? দ্য মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট ফুড উইল বি গ্রোন অন ড্যাশ ইন টাউনস অ্যান্ড সিটিস। সো কোনো একটা কিছুতে ফুডগুলো গ্রো করা হবে কোথায়? টাউনস এবং সিটিসের মধ্যে। দেখি অন মানে কি? কোনো একটা কিছুর উপরে থাকা, এই যে এই জায়গাতে থাকা মানে কি? অন বোঝায়। সো দেখি কিসের উপরে গ্রো করা হবে। সো এখানে কিছু আছে এরকম, টাউনস অ্যান্ড সিটিসের কথা কিছু বলা নেই। তারপর সামনে যদি আমরা আবার আসি, সো টাউনস অ্যান্ড সিটিস খুঁজতেছি আমরা,
এটা আগে থেকেই দেখি মার্ক করে রাখছিলাম কখন জানি। ওকে, দেখেন এই যে এইখানে আরবান। ওকে, এইটুকু যদি হচ্ছে আমরা এখন খুঁজি, দাঁড়ান। Most experts currently believe it is far more likely that we simply use the space available on urban, এই যে অন কোথায়, আরবানটা নিতেও পারি, বাট লাগবে না আরবানটা। ওই যে আপনার হচ্ছে সিটিজ আর বলছে না, ওইটা দ্বারাই হচ্ছে আরবানটাকে মিন করছে। সো আনসার উড বি রুফ টপস। টাউনস অ্যান্ড সিটিজ মানে কি? আরবান। এখন যদি আপনি এখান থেকে আরবান রুফটপ নেন, আরবান কিন্তু অলরেডি মেনশন করা আছে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। সো আনসার উড বি অনলি রুফটপস। সো কোথায়? রুফ টপস। সো এই হচ্ছে আপনার 7 আনসার। যারা হচ্ছে একটা পারফেক্ট আইএলটিএস কোর্স খুঁজতেছেন, ওদের জন্য হচ্ছে আমার ওই ক্র্যাশ কোর্সটা আপনারা এনরোল হতে পারেন, যেটা ক্লাস হচ্ছে 8 তারিখ থেকে স্টার্ট হইতেছে। সেখানে হচ্ছে 30টা আইএলটিএসের ক্লাস থাকবে, একদম A to Z সবগুলো মডিউলের আপনার যতটুকু দরকার একদম ফুললি। পাশাপাশি হচ্ছে আপনার 12টা স্পিকিং প্র্যাকটিস ক্লাস থাকবে। ক্লাসগুলো হচ্ছে একদম র্যাপিড হবে, 1 মাসের মধ্যে আপনার শিখা ডান হয়ে যাবে। এরপর জাস্ট প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি হচ্ছে এক্সামটা দিতে পারবেন। আর এই কোর্সটা হচ্ছে এমন না যে আমি আসবো, ক্লাস নিয়ে চলে যাব আর আপনাদের কোনো খোঁজ খবর কখনোই নেব না। নো, আমি হচ্ছে অলওয়েজ আপনাদের জন্য হচ্ছে অ্যাভেলেবেল থাকবো। আপনারা যে কোনো ডাউট হচ্ছে আমার কাছ থেকে সলভ করে নিতে পারবেন, এনিথিং। ঠিক আছে? সো এনরোল করতে পারেন। এটা হচ্ছে আমার নাম্বার। আর 8 তারিখ থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হইতেছে। আচ্ছা, এই ছবিটা দেখছেন কি না? হয়তো আপনারা অনেকেই পরিচিত এই ছবিটার সাথে। চলেন এটা এখন সলভ করি। A pair of dish are lifted in order to shut out water from canal. ওকে, সো এখানে কী বলতেছে? এ পেয়ার অফ ডিশ আর লিফটেড। সো এক জোড়া কিছু লিফট করা হয়, তুলে ধরা হয় বা তোলা হয়। কি এক জোড়া? পেয়ার মানে কি? জোড়া মানে কি? দুইটা। সো দুইটা কিছু তো তোলা হয়, দেখি। আর এখন ব্যাপারটা হয়েছে কি, যে এইটার আগে কিন্তু আমাদের ট্রু ফলস নট গিভেন ছিল অনেকগুলো। সো আমরা কিন্তু যে অর্ডারটা মেনটেন করার ব্যাপার আছে, যে প্রশ্নটা একটার পর একটা তো আসে, সো এটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। সো একটু খুঁজতে টাফ হইতে পারে এটার বিগিনিংটা, সমস্যা নেই, আমি যেহেতু আসি পেয়ে যাব। বলতেছে যে এটা হাউ আ বোট ইজ লিফটেড ইন ফাল ক্রিক হুইল। বোটটা লিফট যেখানে করা হয়, যেই প্যারাগ্রাফে বোট লিফটেড নিয়ে কথা থাকবে, ওইখানে আমাদের এটার উত্তরটা আছে। সব প্যারাগ্রাফে কিন্তু সব বিষয় থাকে না। বোট লিফটেড আপনার একটা প্যারাগ্রাফেই থাকবে। তো চলেন যে দেখি যে কোথায় বোট লিফট করার কথা বলা আছে। ওকে, বোট লিফট এখানে হচ্ছে তৈরি করার কথা বলা আছে, কীভাবে তৈরি হয়েছিল। এখানে হচ্ছে সেটার কিছু বৈশিষ্ট্যতে আছে। বোট লিফট, ওকে, এই যে এখানে বোট লিফট। এটা খুঁজতে মানে কি, কেন এরকম হয়েছে? কারণ ওই যে আমরা তো আগে কয়েকটা প্রশ্ন ছিল, ওগুলো যদি আগে সলভ করে আসতাম তাহলে দেখা যেত যে হয়তোবা এখানেই শেষ হয়েছিল। ঠিক আছে, হয়তোবা এখানেই শেষ হয়েছিল, তারপর হচ্ছে আবার এটা যেহেতু বাকি ছিল, এখান থেকে হচ্ছে আমরা এটা খুঁজতাম। তো সমস্যা নেই। কী লাগবে এখন আমাদের? এক জোড়া কিছু একটা লিফট করা হয়েছে, এক জোড়া কিছু একটা। সো এই যে এখানে যদি আসি, টু কথাটা সামনে পড়তেছে, টু হাইড্রোলিক স্টিল গেটস আর রেস্ট বা লিফট। সো কি এক জোড়া কী তোলা হয়? গেটসকে তোলা হয়। সো আনসার ইজ গেটস। 21 নম্বর কি বলতেছে? আ ড্যাশ ইজ টেকেন আউট ইনেবলিং ওয়েল টু রোটেট। একটা কিছুকে বের করে আনা হয় যাতে করে যে চাকাটা আছে সেটা ঘুরতে পারে। দেখি কী জিনিস বা কোন জিনিসটাকে বের করে আনা হয়। এই যে রিমুভড কথা বলা আছে। সো কী রিমুভ করা হয়? অ্যালাউইং দ্য হুইল টু টার্ন, হুইল মুভিং হোয়াইল দ্য গন্ডালস ইজ। সো কী ইউজ করা হয় দাঁড়ান এখানে? এ হাইড্রোলিক ক্লাম্প হুইচ প্রিভেন্টস, যেটা হচ্ছে প্রিভেন্ট করে হুইলটাকে মুভ করতে, ইজ রিমুভড। সো এখান থেকে কী রিমুভ করা হবে? ক্লাম্পটাকে রিমুভ করা হয়। ঠিক আছে, এই যে এইগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন, এগুলো আপনার লাগবে না। সো এই হাইড্রোলিক ক্লাম্প ইজ রিমুভড, ডান। সো কী রিমুভ করা হয়? ক্লাম্প। তারপর 22 নম্বর কী বলতেছে? হাইড্রোলিক মোটরস ড্রাইভ সামথিং, কিছু একটাকে চলাচল করে বা নাড়ায়। হাইড্রোলিক মোটরটা কিছু একটাকে নাড়ায়। সো চলেন দেখি হাইড্রোলিক মোটরটা কোন জিনিসটাকে নাড়ায়। এই যে এখানে আছে মেশিন, দেন হাইড্রোলিক মোটরস বিগিন টু রোটেট দ্য সেন্ট্রাল
এক্সেল। সো কি কোন জিনিসটাকে রোটেট করে? এই জিনিসটাকে, এক্সেলটাকে। সো আনসার উড বি এক্সেল। 23 নম্বর কি বলতেছে, এ রেঞ্জ অফ ডিফারেন্ট সাইজড ড্যাশ এনশিওর বোট কিপস আপরাইট। সো ডিফারেন্ট সাইজের, ডিফারেন্ট আকৃতির কিছু একটা কী করে বোটটাকে আপরাইট রাখে বা সোজা রাখে। তো চলেন দেখি যে হচ্ছে আপনাকে বিভিন্ন আকৃতির কোন জিনিসটা বোটটাকে সোজা রাখে। সো এখানে ছিল, আমরা এখন যদি হচ্ছে এদিকে আসি। ওকে 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 upright, the gondolas are kept in the upright position. Simply two 8-meter wide, two 8-meter wide cogs orbit inner cogs in the same width connected to the smaller. দেখেন আপনাকে smaller cogs traveling in the opposite direction outer cogs to ensure the boat, ensuring that the gondolas always remain level. একই রকম থাকে, এটা এনশিওর করে। কারা এনশিওর করে? এই যে এইখানে দেখেন এইটুকুর মধ্যে 2 8-meter wide cogs অরবিট, যে ইনার কক, আবার একটা ককের কথা বলা আছে সেম উইথ, একই আকৃতির, কানেক্ট টু দ্য স্মলার, ছোট আকৃতির কক্স। দেখেন এখানে ডিফারেন্ট সাইজের কী বিষয় নিয়ে আলোচনা করা আছে? কক্সগুলোর কথা বলছে, যেগুলো একটা হচ্ছে বড় 8 মিটার ওয়াইডের, আরেকটি কি স্মলার, ছোট, মানে কি বিভিন্ন আকৃতির কি কক্স। আমরা জানি এটা মানে কি, আমাদের দরকারও নাই, আমাদের দরকার ছিল বিভিন্ন আকৃতির কিছু একটা বলবে, পাইলাম এখানে কক্স। সো আনসার আমাদের 23 হচ্ছে কক্স। 24 নম্বর, বোট রিচেস টপ হুইল দেন মুভ ডাইরেক্টলি অন টু ড্যাশ। মানে আপনার বোটটা উপর পর্যন্ত উঠে এবং তারপর ডাইরেক্টলি কিছু একটাতে চলে যায়। ঠিক আছে, চলেন দেখি বোটটা কিসের উপর উঠে এবং ডাইরেক্টলি কোথায় চলে যায়। এই যে টপে উঠে দ্য বোট পাসেস স্ট্রেইট অন টু, এই যে অন টু দ্য অ্যাকুইডাক্ট। অ্যাকুইডাক্ট মানে হচ্ছে খাল। সো কোথায় চলে যায়? অন টু দা আপনার লাগবে না, অ্যাকুইডাক্ট। ওইখানে অন টু ছিল, এখানে অন টু আছে। সো প্রিপোজিশন মিলে গেছে, আমাদের তো আর প্যারা খাওয়ার কিছুই নেই। তো 24-এর আনসারটা হচ্ছে অ্যাকুইডাক্ট। 25 কি বলতেছে, বোট ট্রাভেলস থ্রু টানেল বিনিথ রোমান ড্যাশ। সো রোমানদের কিছু একটা নিচে দিয়ে এটা বোটটা ট্রাভেল করে। বোট ট্রাভেল থ্রু টানেল বিনিথ, আচ্ছা সরি, যে টানেলটা আছে সেটা রোমানদের কিছু একটা নিচে। দেখি রোমানদের কিসের নিচে টানেলটা? যে রোমান্স কথাটা এখানে আছে। ইন দ্য 2nd century দ্য বোটস ট্রাভেল আন্ডার দিস ওয়াল। সো কিসের নিচে দিয়ে যায়? বিনিথ মানে কি নিচে, আন্ডার মানেও কি নিচে, দিস ওয়াল এই ওয়ালটার নিচে দিয়ে যায়। তার মানে আপনার কতর আনসার? 25-এর আনসারটা হচ্ছে বিনিথ রোমান ওয়াল। 26 নম্বর কি বলতেছে, ড্যাশ রাইজ বোট 11 মিটার টু লেভেল অফ ইউনিয়ন খানাল। সো কিছু একটা বোটটাকে 11 মিটার উপরে উঠায় ইউনিয়ন খানালের সাথে লেভেল করার জন্য। দেখি কোন জিনিসটা বোটটাকে 11 মিটার উপরে উঠায়। আচ্ছা 11 মিটার এখানে আছে, আর সিরিয়ালটা ব্রেক হয়েছে আর কি। লিফটেড নিড টু রিচ দ্য ইউনিয়ন ক্যানাল ইজ অ্যাচিভড বাই কি দ্বারা? মিনস আ পেয়ার অফ লক্স। সো কি দ্বারা হচ্ছে এটাকে অ্যাচিভ করা হয়? লক্স দ্বারা। সো আনসার ইজ কই 26 নম্বর লক্স। ওকে, এটা হচ্ছে প্যাসেজ 3 থেকে। সো এখানে কি বলতেছে, আপনার জিও ইঞ্জিনিয়ারিং একটা প্রজেক্ট, ঠিক আছে। পুট আ লার্জ নাম্বার অফ টাইনি স্পেসক্রাফট ইনটু অরবিট ফার অ্যাবভ আর্থ টু ক্রিয়েট আ ডিশ দ্যাট উড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং আর্থ। সো একটা কিছু ক্রিয়েট করবে, কিছু একটা তৈরি করবে যেটা কী পরিমাণ আলো পৃথিবীতে আসতেছে সেটাকে কমিয়ে দিবে। চলেন আমরা হচ্ছে প্যাসেজে যাই। জিও ইঞ্জিনিয়ারিং কথাটা হচ্ছে এখানে আছে, ঠিক আছে। দেখি এখানে আছে কি না এরকম। আচ্ছা সানলাইট রিচিং, ইয়েস এখানে আছে। সো যে আপনার এখানে স্মল এয়ারক্রাফটের কথা বলা আছে। চলেন আমরা হচ্ছে সামনে আগেই এখান থেকে পড়ি। স্কিম উড এমপ্লয় আপ টু 16 ট্রিলিয়ন মিনিট স্পেসক্রাফট ইচ ওয়েটিং অ্যাবাউট 1 গ্রাম টু ফর্ম মানে কি গঠন করা, আর ট্রান্সপারেন্ট
সানলাইট রিফ্লেক্টিং সানশেড কী গঠন করবে? একটা সানশেড গঠন করবে ইন দ্য অরবিট 1.5 মিলিয়ন কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ। এই যে রিডিউস করবে সানলাইটটাকে। সো এখানে কী তৈরি করার কথা বলতেছে? একটা সানশেড। সো আনসার ইজ সানশেড। 31 নাম্বার, প্লেস দেশ ইন দ্য সি। কিছু একটা সমুদ্রের মধ্যে কিছু একটা রাখবে টু এনকারেজ দেশ টু ফর্ম, এবং কিছু একটা গঠন করতে এনকারেজ করবে বা কিছু একটা গঠিত হতে দিবে। দেখি সমুদ্রের মধ্যে কী রাখার কথা বলা আছে আর এটা রাখার ফলে কি গঠিত হবে। ওকে, আমরা যদি এখান থেকে নামি এইটুকু যদি করি, নাই কিছু ওশান। ওশান মানে কি? সি। সো ডিপোজিটিং আয়রন, এই যে দেখেন এখানেই আছে। কী রাখবে? আয়রন রাখবে ইন দ্য ওশান টু স্টিমুলেট দ্য গ্রোথ অফ অ্যালগি। অ্যালগি মানে হচ্ছে শ্যাওলা। সো কী রাখবে? আয়রনটা রাখবে। আর কি গঠিত হতে দেবে সেখানে? অ্যালজি বা অ্যালগি যেটাই বলেন। সো এই দুইটা হচ্ছে আমাদের আনসার, আয়রন আর হচ্ছে অ্যালজি। 33 কী বলতেছে? অ্যারোসলের কথা বলা আছে। রিলিজ অ্যারোসল স্প্রেস ইনটু দ্য অ্যাটমসফিয়ার টু ক্রিয়েট ড্যাশ দ্যাট উড রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লাইট রিচিং দ্য আর্থ। সো অ্যারোসল দিয়ে আবার কিছু একটা তৈরি করবে যেটা হচ্ছে আপনার সানলাইটটাকে পৃথিবীতে আসার পরিমাণটাকে কমিয়ে দিবে। দেখি অ্যারোসল দিয়ে হচ্ছে আবার কি তৈরি করে। ওকে, aerosol sprays atmosphere proposed they would involve using sulfur or hydrogen sulfide aerosol so that sulfur dioxide would form cloud. Form মানে কি? গঠন করা। কি গঠন করবে? cloud which would in turn lead to global dimming. global dimming মানে কি? dimming মানে কি? লাইক আলো কমে যাওয়া। সো কী গঠন করবে? এই এরোসলগুলো ক্লাউডস গঠন করবে। আনসার ইজ ক্লাউডস। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেতেছে, নর্মালি এত বড় ভিডিও করি না, তো সমস্যা নেই। আচ্ছা, আর আগাবো না, ঠিক আছে। এই যে 34, 35, 36 তিনটা হচ্ছে আপনারা করবেন, করে হচ্ছে কমেন্ট সেকশনে দেন, এক্ষুনি করেন, দেখি যে হচ্ছে আপনাদেরকে কতটা শেখাইতে পারলাম। আমি অনেকগুলো করে দিছি, তিনটা হচ্ছে আপনারা করেন, ঠিক আছে। ভিডিওটাকে আর বড় করবো না। আর কারো যদি হচ্ছে আমার ওইখানে এনরোল করার লাগতে মানে প্রয়োজন মনে করেন, তাহলে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমরা হচ্ছে 8 তারিখ থেকে ক্লাসটা স্টার্ট করবো। আসসালামু আলাইকুম।